السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي بيده تسريف الأحوال وتخفيف الأثقال، والصلاة والسلام على سيد الهادين إلى محاسن الأفعال، وعلى آله وصحبه المضارعين له في الصفات والأعمال. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما سلككم في سقر؟ قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين. فقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. فقال صادق المصدوق صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. سورج ضياء شعاع قيفيدان، سورج ضياء شعاع قيفيدان. دنیا ہے عجب چیز، کبھی صبح کبھی شام. دنیا ہے عجب چیز، کبھی صبح کبھی شام. ایک چشم جبل غافل رضا شاہ نباشی، ایک چشم جبل غافل رضا شاہ نباشی. شاید خمیدہ ہے تو ندادا ہو نباشی، شاید خمیدہ ہے تو ندادا ہو نباشی. دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو، دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو. بازار سے ہو زر خریدار نہیں ہو، بازار سے ہو زر خریدار نہیں ہو. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সমস্ত প্রশংসা সেই মহিয়ান গুণিয়ান আল্লাহ জাল্লা শানুহু লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, বিশ্বজাহানের প্রতিপালক আমার আপনার রব মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, স্নেহ করে সমস্ত উম্মতি মুহাম্মাদীদের মধ্য থেকে সিলেক্ট করে মহাব্বতের চাদরে আবদ্ধ করে ভালোবাসার দৃষ্টিতে বন্ধন করে
ফুলগাড়িয়া বাটিপাড়া আকসরিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে আসার বসার সাথে সাথে কিছু কথা বলার, কিছু কথা শ্রবণ করার তৌফিক এনায়েত ফরমায়েছেন। সেই সুবাদে সকলেই দিল খুলে প্রাণ খুলে দিলটাকে উজাড় করে দিয়ে লিল্লাহিয়াতের জন্য আহকামুল হাকিমিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বর্তমান আমরা এমন একটি কঠিন মুহূর্তের মধ্য দিয়ে পার করতেছি, যে সময়টা বলা হয়, যেই সময়ের কঠিন মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে বলা হয়, আমরা যদি ফজরের পর কিংবা সূর্যাস্তের সময় একজন মানুষ মসজিদে ফজরের নামাজ আদায় করার পর সে মনে মনে নিয়োগ করল, আজকের সারা দিনটা আমার জন্য ভালো কাটবে, আজকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি ভালো কাজে লিপ্ত থাকবো, কোন ধরনের মন্দ কাজে লিপ্ত হব না, গুনাহের কাজ করব না। দুঃখজনক বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বান্দাটা সকালবেলা সেই নিয়ত করলে সন্ধ্যা পর্যন্ত সেই নিয়তের উপর অটল থাকতে পারে না। কি বলেন, কথা ঠিক কিনা? বর্তমান সময়টা এমন একটা কঠিন মুহূর্তের সময়, বলা হয় ঈমানটা আমাদের জন্য অটল রাখা, ঈমানের উপর অটল অবিচল থাকা আমাদের জন্য দুষ্কর হয়ে গেছে, অনেক কঠিন হয়ে গেছে। এজন্য দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এরশাদ করে জানিয়ে দিয়েছেন, আমার যে সমস্ত বান্দাগণ আমার জিকির থেকে, আমার আলোচনা থেকে, আমি আল্লাহর একত্ববাদের থেকে, আমি আল্লাহর আনুগত্য প্রদর্শন করা থেকে বিরত থাকে, মনে রেখো ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদেরকে খুব সহজেই বশ মানিয়ে নিয়েছে, শয়তান খুব সহজেই তাদেরকে বশীভূত করে নিয়েছে, শয়তান খুব সহজেই তাদের আয়ত্তে এনে নিয়েছে। যার কারণে দেখবেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে না, তার আনুগত্য প্রদর্শন করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভীতি প্রদর্শন করে না, তারা খুব সহজেই খারাপ কাজে, গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। শয়তানের জন্য, তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য খুব বেশি পরিশ্রম করতে হয় না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ, শয়তান তাদেরকে বশীভূত করে নিয়েছে, তাদেরকে বশ বানিয়ে নিয়েছে, শয়তান তাদেরকে গোলাম বানিয়ে নিয়েছে। যার কারণে ফাআনসাহুম যিকরাল্লাহ, ওই সমস্ত বান্দাগণ খুব সহজেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী থেকে পৃথক হয়ে যায়, আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হিজবুশ শাইতান, ওই সমস্ত বান্দারাই হলো শয়তানের দল, শয়তানের কাফেলা। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, মনে রেখো, সাবধান, শয়তানের দল যারা, শয়তানের কথায় ওঠা বসা যারা করতেছে, শয়তানের গোলাম যারা হয়ে আছে, ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, তাদের এই ক্ষতিগ্রস্তের প্রতিফল তাদেরকে একদিন ভোগ করতে হবে। মুহতারাম হাজিরিন, এখন দেখেন আমরা এখানে মাহফিলে যে কয়েকজন মানুষ উপস্থিত হয়েছে, বলা হয় আজকের এই দিনটা আমাদের অত্র এলাকাবাসীর জন্য বরকতময় একটা দিন। আমরা চাইলেই আজকের এই সময়ে, আজকের এই দিনটাতে কিছু সময় আমি বের করে, কিছু সময় বিসর্জন দিয়ে মাহফিলের এই প্যান্ডেলে এসে বসার চাইলে আমি পারতাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা আমাদেরকে পছন্দ করেন নাই, তৌফিক দেন নাই। তো যারা আমরা এখানে আসতে পারছি, আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলতে হবে, আমরা খুশি না বেজার? খুশি। যারা এখন বাহিরে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, দোকানপাটে আড্ডা দিতেছে, বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করতেছে, বুঝে নেন, কিংবা আমরা নিশ্চয়তার সাথে ধরে নিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন নাই, তাদেরকে তৌফিক দেন নাই বিদায়
এই মহতি জলসায় কোরআনের মাহফিলের